ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে টিআইটি, এনআইটি, ইকফাই ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক, উইমেন্স পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে স্যার এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছেন এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে থাকেন। তো আমরা এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য প্রথমেই আমরা ভোরবেলা একটা প্রভাত ফেরির আয়োজন করেছি, যেখানে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন এআইটি মানে এডুকেশন প্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন। প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করব। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি ওখানে উপস্থিত থাকবেন। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই র্যালির পরে আমরা মানে জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, ব্যানানা, কলা, ব্যানানা, আপেল, মোসাম্বি জুস, এগ, ওইগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিশ্বেশ্বরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা অর্পণ করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের মেইন যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপরে আলোচনা করবেন এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় মহাশয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গীতে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দেই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার হিসেবে ডিক্লেয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করব। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান প্লাস আমাদের যে ওই সেমিনারের যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা এনআইটি আগরতলার অধ্যক্ষ প্রফেসর এস.কে পাত্র মহাশয়। তো এইভাবে পুরো দিনটাই আমরা মানে সেমিনার এগুলি চলবে। বিকালবেলা আমরা নজরুল কলাক্ষেত্রে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করব। ওইখানে আমাদের যে ইঞ্জিনিয়ারদের মধ্যে শুধু ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়াররাও এখন কালচারালের বিশেষ ইনস্টিটিউশন সব মিলে, এর আগে এত বড় মানে এইরকমভাবে হয়নি, এবারই প্রথম সবাই একসাথে মিলে এই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এবং এটা শুধু আমরা এখানে নয়, পুরো ডিস্ট্রিক্ট লেভেলে ত্রিপুরা যত ডিভিশন আছে প্রত্যেকটা ডিভিশন লেভেলে এই প্রোগ্রামটা মানে করা হবে এবং গভর্নমেন্ট থেকে এটা করা হবে এই অনুষ্ঠানটা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই আমাদের যে মূল ভাবনা ত্রিপুরা গভর্নমেন্টের কাছ থেকে আমাদের কাছে কনসালটেন্সি আসে, আমাদের সিভিল ডিপার্টমেন্ট এটা কাজগুলি করে। ত্রিপুরা গভর্নমেন্টের অনেকগুলো বিল্ডিং আছে যেগুলি
মানে 40 বছর 50-60 বছর হয়ে গেছে, তো ওইগুলি হেলথ মনিটরিং করা। তো আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি গত শনিবার দিনও একটা মিটিং করেছে চিফ ইঞ্জিনিয়ারের সাথে। ওরা রিসেন্টলি এইগুলি ভিজিট করে প্র্যাকটিক্যালি, এগুলি তো এমনি মুখে বললে হবে না, তারা ডাটা কালেক্ট করবে প্লাস মেশিন দিয়ে চেক করে ওটার রিপোর্টটা দেবে। না, কাজ চলছে, হ্যাঁ চলছে, কাজ চলছে। মিটিং হ্যাঁ না না, আমাদের দেখুন, আমরা এনআইটির কাছে যদি গভর্নমেন্ট কোনো প্রপোজাল দেয় আমরা সঙ্গে সঙ্গে এটা টেক আপ করি। যেমন ত্রিপুরা গভর্নমেন্টের TSCCL থেকে ডুম্বুর হাইড্রোল প্রজেক্টের জন্য এটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে এনআইটি আগরতলাকে। আমরা এটার জন্য টিম বের করে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আর এইসব কাজ করতে গেলে মিনিমাম 5-6 মাস লাগে, 6 মাস 1 বছর লাগে। এই যে বলছেন না, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা ব্রিজ, এবং অনেক ব্রিজও আছে যেগুলির অনেক বছর পুরানো, ওইগুলির স্টাডি করতে গেলে মানে ওই জায়গায় গিয়ে লোড দিয়ে এই আমরা তো চিঠি পেয়েছি, মানে হাইড্রোইলেকট্রিকের জন্য আমরা চিঠি পেয়েছি 2-3 মাস হলো, আর রোডের জন্য যে চিঠিটি পেয়েছি হার্ডলি 1 মাস হবে, 1 মাস হবে। 7টা ব্রিজের জন্য আমরা এনআইটি আগরতলাকে করেছি আর কি, হেলথ চেক আপের জন্য 7টা ব্রিজ। জলপ্রপাত, জল বিদ্যুৎ যেটা কেন্দ্র, জলপ্রপাত, এটা নিয়ে আপনার আজ থেকে বহু বছর আগে, আমার ঠিক মনে নেই কত বছর, কিন্তু বহু বছর আগে বাইরে থেকে রাশিয়া এটাকে রিভাইভ করার জন্য কাজ চলছে। ওনারা বলেছিলেন যে এখানে যে প্রজেক্টটা দিকে, এই প্রজেক্টটা টোটালি রং হয়, ভুল হয়েছে। যেখানে এখানে জল বিদ্যুৎ থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার না না, এটারও রিভাইভ করার জন্য আমার একটা টিম এনটিপিসি টিম ঘুরে ফিজিবিলিটি স্টাডি করে গেছেন, এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, আপনারা জেনে থাকবেন ত্রিপুরা রাজ্যে এখন হাইড্রো পাওয়ারের উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। তো হাইড্রো পাওয়ারের 2টা প্রজেক্ট ত্রিপুরা গভর্নমেন্ট উইথ দ্য TSCCL প্লাস IIT রুরকি, এনআইটি সাথে মিলে, এনটিপিসির সাথে মিলে এটা প্রজেক্ট চলছে। ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা স্টেট সেন্টার, সমস্ত ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এবং অন্যান্য যে প্রফেশনাল বডিগুলো আছে তার সহযোগিতায় আগামী 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সারাদিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই দিন জুড়ে রয়েছে নানান আয়োজন। সকালবেলা বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠান, মহামান্য স্যার M বিশ্বেশ্বরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন, রক্তদান শিবির, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর এবং অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।